ভাঙড়ে বিডিও অফিস চত্বরে আইএসএফ ও তৃণমূলের চরম উত্তেজনা। আবারও খবরের শিরোনামে ভাঙড়। বৃহস্পতিবার ছিল ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে একটি সর্বদলীয় স্থায়ী সমিতির বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন আরাবুল ইসলাম, হাকিবুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা এবং অন্যদিকে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, রায়নুর হক, আসমা বিবি সহ অন্যান্য আইএসএফ কর্মী ও সদস্যরা। আইএসএফের অভিযোগ, বিডিও স্যার ওখানে উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও স্যার ছিলেন। যেভাবে জেলা পরিষদের একজন মেম্বার বিরোধী পঞ্চায়েত সমিতির একজন সদস্যর প্রতি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল, যেভাবে অশ্লীল ভাষায় গালাগালিজ করেছে, কোনোভাবেই কাম্য নয়। এখানে বিতর্ক প্রশ্ন প্রস্তাব বিপক্ষে থাকতেই পারে, কিন্তু যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন উনি, ওটাই কাম্য নয়। আর একটা হচ্ছে এখানকার ডেকোরাম মেনটেনও হয়নি, কারণ এখানে আমাদের 2 নম্বর ব্লকে 3 জন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার আছে। 2 জন ঘটনাচক্রে 2 জন স্টেজে জায়গা পেলেও, মঞ্চে জায়গা পেলেও আর একজনের মঞ্চে জায়গা হলো না। এইটা হচ্ছে বিরোধীকে অবুঝ করা হচ্ছে। যদিও জায়গা পায়নি বলে তার জন্য আমার কোনো অভিযোগ নয়, কিন্তু এটাও ডেকোরাম মেনটেন হয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে যারা পঞ্চায়েত সমিতি থেকে যারা জিতে এসেছেন, মানুষের ভোট নিয়ে যারা এসেছেন, তাদের পক্ষ থেকে ধর্ণা চলছে। এখানে কোন দল সেটা বড় কথা নয়। এদের অভিযোগটা হচ্ছে যে তাদের আজকে নেওয়া হয়নি। তাদেরও বক্তব্য ছিল তাদের উন্নয়নের জন্য কিছু কিছু হওয়া দরকার, সেটা না শোনার আগেই সভাপতি স্যার প্রোগ্রামকে শেষ করেছে। সেগুলো বিডিও স্যারের কাছে এসে জানিয়েছিলেন, কিন্তু বিডিও স্যারের পক্ষ থেকে সদর্থক উত্তর না পাওয়ার বলে আজকে ধর্ণা করছে এরা। এরপর বিডিওর ঘরের সামনে আইএসএফ কর্মী সদস্যরা অবস্থান বিক্ষোভে বসেন। আমাদেরকে অপমান করা হলো কেন? ভিডিও সাহেব জবাব দাও। আমাদের লড়াই চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে। সাধারণ সভা হলো, আমাদেরকে বলতে দেওয়া হলো না কেন? ভিডিও সাহেব জবাব দাও। দিতে হবে। দেখুন, আমার থেকে বড় কথা যারা পঞ্চায়েত সমিতি বিজেতা প্রার্থী, তাদের হচ্ছে রাইটটা এখানে বেশি। অপোজিশন ভয়েসকে এখানে রোধ করা হয়েছে। সভাপতি সাহেব 5 মিনিট কি 10 মিনিট যদি বিরোধীদেরকে বলতে দিতেন, এই সভাটা তো আরো সমৃদ্ধ হতো। কিন্তু দুঃখের বিষয়, সভাপতি সাহেব অনড় মনোভাব, ঔদ্ধত্যতার ফলে আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এর জন্য দায়ভার সমস্তটা সভাপতি সাহেবকে নিতে হবে। সাথে সাথে বিডিও স্যারের সামনে যেভাবে করছিল, কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরও দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের পক্ষ থেকে যারা জিতেছেন তাদের পক্ষ থেকে এপিও স্যার এবং বিডিও স্যারকে রিটার্ন দিয়েছে। তারা আশ্বস্ত করেছে কয়েকদিনের মধ্যেই তারা যাতে আবার নতুন করে নিয়ম মেনে সাধারণ সভা ডাকা হয় এবং সেখানে শাসক বিরোধী উভয়ের মতামত রাখা যায়, তার পরিবেশ গড়ার জন্য তিনারা বলেছেন জেলায় পাঠাবো। এটা খুব তাড়াতাড়ি তারা জানাচ্ছে। ভিতরে যেমন বিক্ষোভ চলছে, বাইরেও তেমন বিক্ষোভ চলছে। তখন বাইরে কি হচ্ছে আমি তো ভিতরে ছিলাম, বলতে পারবো না কেন বিক্ষোভ করছে। নিশ্চিতভাবে বাইরে লোক গেলেই বলতে পারবে তারা কেন বিক্ষোভ করছে, কি করছে। এই বিক্ষোভটা আপনার দেখছি তৃণমূলের তো কিছু প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছে পুলিশ, আর আপনাদের যে আইএসএফ এর কর্মী নেতারা আছে তারা কিভাবে বার হবে, যারা মেম্বার আছে যারা? দেখুন, কথা হচ্ছে তৃণমূল আর আইএসএফ বলে নয়, আমি প্রশাসনের কাছে আশা করব প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তারা দেখার দায়িত্ব। ধৈর্য ধরুন। তৃণমূল বলে না, তিনি এখন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আছেন, মানুষজনের ক্রাউড আছে, সেই জন্য হয়তো পুলিশ তাকে এসকর্ট করে বার করেছে। এটা আমাদের সবার ভালোর জন্য। ঠিক আর যারা জনপ্রতিনিধি আছে, যারা বিরোধী দলের আছে, ঠিক তাদেরকেও পুলিশ আশা করবো তাদেরকেও এসকর্ট করে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। বারবার ফাঁসে, অনেক ক্ষেত্রে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে আমি এখানে আছি, আশা করবো যেখানে আধিকারিকরা যারা আছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেককে সুষ্ঠুভাবে তাদের রাইট যাতে পালন করতে পারে তার ব্যবস্থা করবে। বিডিওর পক্ষ থেকে কোনো সদুত্তর মিলেছে? বিডিও স্যারের পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরকে উত্তর দিয়েছে, খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলায় জানাবেন। জেলা থেকে কি রিপোর্ট আসছে সেটাও জানাবে। যদি জেলা থেকে কোনো ভুল রিপোর্ট আসছে তারপরে আমাদের ফার্দার আমরা কি স্টেপ নেবো সেটা আপনাদেরকে জানাবো। জমি কমিটির কোনো ভিত্তি নেই। এখানে 3 জন মেম্বার এসে যেভাবে বিডিও সাহেব
সভাপতি সাহেবদেরকে সিন ক্রিয়েট করেছে, এর বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। আমি বিডিও সাহেবকে অনুরোধ করব যথাযথ অ্যাকশন নেওয়ার জন্য। আর যারা বিক্ষোভ করছে তারা তাদের হালে পানি নেই, ঠিক আছে। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সিস্টেম মেনেই পঞ্চায়েত সমিতি কাজ করেছে, আগামী দিনে তা প্রমাণ হবে।